The real deal, Bengali language. শত শত বছর ধরে ইহুদিরা আত্মায় ও সত্যে ঈশ্বরের উপাসনা করেনি, যেমন যোহন ভোর 4:23 পদে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, কিন্তু সময় আসছে, বরং এখনই, যখন প্রকৃত উপাসকরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে। কারণ পিতা তার উপাসনা করার জন্য এই ধরনের লোকদের খুঁজছেন। প্রকৃত উপাসকরা হলেন প্রকৃত খ্রিস্টান, এবং আপনাকে বুঝতে হবে যে আপনি এই মুহূর্তে নন, বরং আশা করি ভবিষ্যতেও থাকবেন। ইহুদি খ্রিস্টান এবং সাধুদের সাথে একটি ট্র্যাজেডি ঘটেছিল যারা আত্মিক ধার্মিক বিশ্বাসী ছিলেন। তারা অন্যান্য তথাকথিত বিশ্ববাসীদের দ্বারা নিহত হয়েছিল যারা শারীরিকভাবে ধার্মিক ছিল। শত শত বছর আগেও সবাই নিজেদেরকে খ্রিস্টান বলতো, ঠিক যেমন তারা আজ নিজেদেরকে ডাকছে। একমাত্র প্রকৃত খ্রিস্টানরাই আপনাকে নতুন নিয়ম সম্পর্কে সত্য বলতে পারে, কারণ তাদের মধ্যে সত্যের আত্মা রয়েছে। ঈশ্বরের একটি আদেশ আছে। যিশুর কাছে ঈশ্বর, এবং শিষ্যদের কাছে যিশু। শিষ্যদের কাছে সত্য এবং রহস্য প্রকাশিত হয়েছিল। মার্ক ভোর 4:11 তিনি তাদের বললেন, তোমাদের ঈশ্বরের রাজ্যের নিগুড়ান্ত জ্ঞান দেওয়া হয়েছে, কিন্তু যারা বাইরের, তাদের কাছে সবকিছু দৃষ্টান্তের মাধ্যমে বলা হয়, যাতে তারা দেখেও দেখে না, আর শুনেও শুনে না বোঝে। লুক 8:9-10। তখন তার শিষ্যরা তাকে জিজ্ঞাসা করলেন, এই দৃষ্টান্তের অর্থ কী? 10 তিনি বললেন, তোমাদের ঈশ্বরের রাজ্যের নিগুড়ান্ত জ্ঞান দেওয়া হয়েছে, কিন্তু বাকিদের দৃষ্টান্তের মাধ্যমে দেওয়া হয়েছে, যেন তারা দেখেও না দেখে, আর শুনেও না বোঝে। প্রেরিত সকাল 11:26 পদে শিষ্যদের প্রথমে খ্রিস্টান বলা হয়েছিল। খ্রিস্টানরা পবিত্রীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এবং সাধু হয়। সুতরাং খ্রিস্টান এবং সাধুরাই বিশ্ববাসীদের শিক্ষা দেয়, যারা সত্যের আত্মার প্রকাশের মাধ্যমে পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করে না। বিশ্ববাসীদের অবশ্যই সত্য খ্রিস্টান বা সাধুদের কাছ থেকে সত্য শুনতে হবে। রোমান্স 8:8। তাহলে যারা মাংসের অধীনে আছে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। 1 করিন্থীয় দুপুর 3:44। প্রাকৃতিক দেহে বপন করা হয়, আত্মিক দেহে উত্থিত হয়। প্রাকৃতিক দেহ আছে, এবং আত্মিক দেহ আছে। ইফিসীয় 1:13। সত্যের বাক্য, তোমাদের পরিত্রাণের সুসমাচার শোনার পর তোমরাও তার উপর বিশ্বাস করেছিলে। তার উপর বিশ্বাস স্থাপন করে তোমরাও প্রতিজ্ঞার পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছ। সত্য শিক্ষা দেওয়ার জন্য তোমাদের অবশ্যই সত্যের আত্মা থাকতে হবে। কেবল সত্য খ্রিস্টান এবং সাধুদের মধ্যেই সত্যের আত্মা আছে। যোহন বিকেল 4:13। যাই হোক, যখন তিনি, সত্যের আত্মা, আসবেন, তখন তিনি তোমাদের সমস্ত সত্যের দিকে পরিচালিত করবেন, কারণ তিনি নিজের কর্তৃত্বে কথা বলবেন না, বরং তিনি যা শুনবেন তাই বলবেন, এবং তিনি তোমাদের ভবিষ্যতের বিষয়গুলি বলবেন। ঈশ্বর তাদের যত্ন নেবেন যারা সত্য খ্রিস্টান এবং সাধুদের হত্যা করেছে। আমার লক্ষ্য হল তোমাদেরকে একজন সাধু হওয়ার জন্য প্রস্তুত করা, এবং আপনি একজন সাধু হওয়ার আগে আপনাকে প্রথমে একজন সত্যিকারের খ্রিস্টান হতে হবে। একজন সত্যিকারের খ্রিস্টান পবিত্র আত্মায় পূর্ণ এবং অন্যান্য ভাষায় কথা বলে, যেমন প্রেরিত 2:4 পদে বলা হয়েছে। এটা বিদ্রূপাত্মক যে যারা সত্য খ্রিস্টানদের হত্যার সাথে জড়িত তারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করছে। শত শত বছর আগে সমস্ত সত্য খ্রিস্টানদের হত্যার পর থেকে একজনও সত্যিকারের খ্রিস্টান ছিল না।
শুধুমাত্র নিজেকে খ্রিস্টান বলে দাবি করলেই আপনি খ্রিস্টান হয়ে যাবেন না। নতুন নিয়মে ঈশ্বরের সংজ্ঞা অনুসারে আপনাকে অবশ্যই খ্রিস্টান হতে হবে। অ-ইহুদি বিশ্ববাসীদের সাথে যা ঘটেছিল তার ট্র্যাজেডি বোঝার জন্য কেবল সাধারণ জ্ঞান ব্যবহার করা প্রয়োজন। অর্থ, ক্ষমতা এবং নিয়ন্ত্রণের মাধ্যমে আধ্যাত্মিকভাবে ধার্মিক বিশ্ববাসীদের নিয়ন্ত্রণ করতে চেয়েছিল শারীরিকভাবে ধার্মিক বিশ্বাসীরা। তাদের নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় ছিল তাদের হত্যা করা। ঈশ্বরের বাক্যের সত্য পরিবর্তন করার চেয়ে তারা মরতে পছন্দ করবে কারণ তাদের মধ্যে সত্যের আত্মা ছিল। যোহন দুপুর 2:17 সত্যের আত্মা, যাকে জগৎ গ্রহণ করতে পারে না, কারণ এটি তাকে দেখে না এবং জানে না, কিন্তু তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের সাথে থাকেন এবং তোমাদের মধ্যে থাকবেন। এরপর কি ঘটেছিল যা বিশ্ববাসীদের প্রভাবিত করেছিল? মূল্যবোধ। যে কেউ তাদের নিজস্ব মতামতের উপর ভিত্তি করে একটি সম্প্রদায় শুরু করতে পারে। এই কারণেই অনেকে ধর্মকে একটি মতামত বলে। এটি সামান্য সত্যের উপর ভিত্তি করে হতে পারে বা কোনো সত্যের উপর ভিত্তি করে হতে পারে না। প্রশ্ন: শত শত বছর পরে, যখন কোনো সম্প্রদায় সত্য ছাড়াই শুরু করেছিল, তখন আপনি কিভাবে আশা করেন যে তারা এখন সত্য জানবে? শুধুমাত্র কারণ একটি সম্প্রদায় চারপাশে রয়েছে। তার মিথ্যা বর্ণনাগুলি এমন পর্যায়ে শিক্ষা দেয় যে এটি ঐতিহ্যে পরিণত হয়, এটি সত্য করে না। একটি সম্প্রদায়ও জানত না যে মথি 28:19-20 হল একজন খ্রিস্টানের সংজ্ঞা, অথবা যোহন 3:5, মার্ক বিকেল 4:16 প্রেরিত 2:4, এমনকি যোহন রাত 3:16 পদও কি একজন খ্রিস্টানকে সংজ্ঞায়িত করে? এই প্রতিটি শাস্ত্রপদ খ্রিস্টের আত্মা, ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা সম্পর্কে কথা বলে। মানুষ নিজেকে যতই বুদ্ধিমান মনে করুক না কেন, সে ঈশ্বরের বাক্যের আধ্যাত্মিক সত্য বুঝতে অক্ষম হয়েছে। 1 করিন্থীয় রাত 2:14, কিন্তু স্বাভাবিক মানুষ ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কারণ সেগুলি তার কাছে মূর্খতা, আর সে সেগুলি জানতেও পারে না। কারণ সেগুলি আত্মিকভাবে বিচার করা হয়। মণ্ডলীর সামনে দাঁড়িয়ে থাকা একজন যাজক বা নেতা, নিজেকে একজন খ্রিস্টান এবং মণ্ডলীর খ্রিস্টান বলে দাবি করেন। তিনি নতুন নিয়ম জানেন না এবং ঈশ্বরের রাজ্য কি তা জানেন না। কেন আপনি নিজেকে সেই শিষ্যদের সাথে তুলনা করেন না যাদের পবিত্র আত্মা দ্বারা বাপ্তিস্ম নেওয়ার পরে খ্রিস্টান বলা হয়েছিল? প্রেরিত সকাল 11:26। যিশু তাদের সত্য শিক্ষা দিয়েছিলেন, তারা খ্রিস্টের আত্মা পেয়েছিলেন। যোহন রাত 8:22। পবিত্র আত্মা দ্বারা বাপ্তিস্ম নেওয়ার সময় তারা ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা পেয়েছিলেন। প্রেরিত 2:4, এবং আপনাকে বিভিন্ন ভাষায় কথা বলতে হবে। মার্ক বিকেল 4:17। প্রেরিত 2:4 পদে বলা হয়েছে, তারা সকলেই পবিত্র আত্মায় পূর্ণ হলেন এবং আত্মা তাদের যেমন উচ্চারণ করতে দিলেন, তেমনি অন্য ভাষায় কথা বলতে লাগলেন। তোমাদের খ্রিস্টের আত্মা, ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মাকে পবিত্র আত্মায় পূর্ণ করতে হবে। তোমাদের মধ্যে যারা বিভিন্ন ভাষায় কথা বলে, তাদের এখন সত্যের আত্মা গ্রহণ করার আগে সত্য শেখানো দরকার। একজন বিশ্বাসী, যারা নিজেদেরকে খ্রিস্টান ভেবেছিল, তারা বলেছিল যে তারা এই সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছে এবং তারা এই সম্প্রদায়েই মারা যাবে। এই সম্প্রদায় শত শত বছর ধরে চলে আসছে বলেই এটি তার মিথ্যা বর্ণনার সাথে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। বিশ্ববাসীদের বুঝতে হবে যে শারীরিকভাবে মারা যাওয়ার পরেও তোমরা আধ্যাত্মিকভাবে বেঁচে থাকবে।
যোহন ভোর 5:29 এবং বেরিয়ে এসো, যারা ভালো কাজ করেছে জীবনের পুনরুত্থানের জন্য, এবং যারা মন্দ কাজ করেছে তাদের নিন্দার পুনরুত্থানের জন্য। গির্জার লক্ষ্য হল বিশ্ববাসীদের খ্রিস্টান এবং সাধু করে তোলা। গির্জাটি গির্জার নেতাদের সন্তুষ্ট করার জন্য বা ধনী করার জন্য প্রতিষ্ঠিত হয়নি। জেগে উঠো, ঈশ্বরের বাক্যে সত্য শুনো এবং তোমার হৃদয়ে গ্রহণ করো।